আমি ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির চেয়েও বড় ওলি হব, এই ইচ্ছাটা ভালো না খারাপ? উত্তর দিন। খুব ভালো। তো আপনি যদি মনে করেন যে আমি চেষ্টা করে করে দেখি নবী হব, হারাম, এই অধিকার আপনার নেই। All prophets, they were selected by Allah. এটা আল্লাহর নিজস্ব বাছাই, ওখানে আপনার আমার কিচ্ছু করার নেই। তো মাথাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন জিনিস দিলেন, স্মৃতিশক্তিটা এত প্রখর করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল যা বলতেন মুখস্থ হয়ে যেত। জি, মুখস্থ হয়ে যেত। যখন তিনি খাদিজার আন্ডারে ব্যবসা কি বলবো ব্যবসার কর্মচারী হয়েছিল, ওর ব্যবসার কর্মচারী হয়েছিল, যিনি মোটেই লেখাপড়া জানে না, হিসেবটা লিখবেন কি করে? এই মগজটা এনসাইক্লোপিডিয়ার মতো একদম সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন প্রিন্টেড হয়ে যেত। কে কত ধার নিয়েছে, কত দিয়েছে, কখন দিয়েছে, কি বলে দিয়েছে, একবার সব মুখস্থ থাকতো। আল্লাহ তাকে সেইভাবেই তৈরি করেছেন। তো আমি বলছি যে তাহলে এই কথাটা মানে আপনার তো বুঝতে পারলাম না, ভারতের সারা পৃথিবীর লোককে হেদায়েতের রাস্তা দেখাবেন আল্লাহ। হ্যাঁ, সেটা হলো তাবলীগ জামাত। এটা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি দেওবন্দ থেকে পাশ করা আলেম। তার মাথায় একটা পেরেশানি দিলেন, ছটফটানি, থাকতে পারছেন না যন্ত্রণায় জ্বালায়। কি হবে কি হবে? এত যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় ক কোটি লোক মাওলানা হয়েছে, কটা? তাহলে সারা পৃথিবীর লোককে তো ইসলাম পৌঁছানো গেল না। বই পড়ে কত লোক মাওলানা হয়েছে? খুব কম। তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে মক্কা শরীফ চলে গেলেন। মক্কা শরীফে গিয়ে খুব কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন, কেঁদে কিছু ফল হল না। ভিজে চোখে আবার চলে গেলেন মদিনা শরীফ। মদিনায় গিয়ে আসহাবে সুফা, যেখানে সব সময় কোরআন শরীফ পড়তেন ওই সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা সেখানে গিয়ে উনিও পড়ছিলেন, কোরআন শরীফ পড়ছিলেন, আল্লাহর জিকির করছিলেন। করতে করতে ঘুম এসেছে, লুট করে শুয়ে গেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পেলেন। আপনারা মনে রাখবেন, নবীকে স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা মিথ্যা হয় না। আপনি যদি আল্লাহকে স্বপ্ন দেখেন, ওটা শয়তান আল্লাহ সেজে আপনাকে দেখা দিতে পারে, কিন্তু নবীর ফ্যাসিলিটি এটা আল্লাহ দিয়েছেন। আপনি যদি কোনো নবীকে স্বপ্ন দেখেন, জানবেন ওটা সঠিক। নবী ফর্সা ছিলেন, আপনি কালো দেখছেন, ওটার মানে অন্য। নবী লম্বা ছিলেন, আপনি ক্ষুদ্রাকৃতি দেখতেন, খর্বাকৃতি দেখছেন, ওটার মানে অন্য। নবী জোয়ানবেলায় মারা গেছে, আপনি বৃদ্ধ দেখছেন, ওর মানে অন্য। ও আলোচনা আমি করতে চাইছি না এখন। নবীকে দেখার বরকত আপনার হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই উনি দেখতে পেয়েছেন, ছুটে গিয়ে মানে কাছে গিয়ে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসাবো করে উনি দোয়া বললেন, বলে হুজুর আমি খুব পেরেশান আছি। কেন? বলে পৃথিবীর প্রত্যেকটা লোকের বাড়িতে বাড়িতে শান্তির বাণী কিভাবে পৌঁছে দেয়া যায়। নবী সংক্ষেপে বললেন, আমি যেভাবে কাজ করেছিলাম আমার পূর্ণ পদ্ধতিতে কাজটা করো, পূর্ণ পদ্ধতিতে। আর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেল, তো একটা কথা হলো না। উনি ভাবতে লাগলেন, উনি তো আলেম ছিলেন, পূর্ণ পদ্ধতিতে হাদিস খুঁজতে লাগলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ খুঁজতে লাগলেন যে নবী কিভাবে ধর্ম প্রচার করতেন। নবী যে ধর্ম প্রচার করতেন, আমরা সবাই ধর্ম প্রচার নানাভাবে করি। কেউ পীর মুরিদি করে করি, কেউ বক্তৃতা করি, আপনারা যেমন আমাকে এনেছেন, কেউ বই লিখে প্রচার করি, নানা ভাবে আমরা করি। কিন্তু আল্লাহর নবী যেভাবে করতেন, একটা আমির করে নিতেন। কি করতেন?
আমির মানে তিনি হবেন ক্যাপ্টেন ওই দলটা কাফেলার, আর একজন হবে রাহাবার। রাহাবার মানে রাস্তা দেখাবার নয়, এটা একটা সাইকোলজি। আপনারা জানেন বিজ্ঞান, এই সাইকোলজিকে বাংলায় বলে মনোবিজ্ঞান। ঠিক বলছি না ভুল বলছি? ওটাও সায়েন্স। রাহাবারের কাজ হবে যার কাছে যা হচ্ছে তাকে গিয়ে এর পরিচয়টা মুতাকাল্লিমকে বলে দেওয়া, যে আমি যার কাছে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, উনি ডাকাতের সর্দার। এই পরিচয়টা আকাশ থেকে পানি পড়ছে তো আমি যার কাছে যাচ্ছি তিনি একজন বৈজ্ঞানিক, আমি যার কাছে যাচ্ছি তিনি একজন ফিলোজফার। এইবার উনি কথা বলবেন, মুতাকাল্লিম সাহেব মানে কথা বলবেন, সেইটা যাকে ডাকাতের সর্দার তাকে যদি বলে আপনি তো ডাকাতের সর্দার, একটু মসজিদে আসুন না, বলবে শালা আমি সর্দার তো তোর বাপের কি। উনি তখন কে বলবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বললে আপনার খুব নাম শুনেছি, আপনি তো বীর। বলে আমার নাম কোথায় শুনলেন? বহু লোক বলছে আপনার খুব নাম। তো আপনার মতো বীর আর আমরা সব দুর্বল, সব হওয়া দিলে পড়ে যায়। আপনার মতো লোক যদি আমাদের একটু সঙ্গে আসেন আমাদের অনেক হিম্মত হয়। আজকে মাগরিবের নামাজ শেষ সময় আপনি একটু চলুন না। এরকম তো আমাকে কেউ বলে না, যেন বলছে কথা দিলাম যাবো যাবো যাবেন তো? হ্যাঁ ঠিক আছে আসুন। এসেছে। এবার হেদায়েতের কথা শুনে আল্লাহর রাস্তায় গিয়ে এমন হয়ে গেল যে সে ও কাজ আর করলো না, ছেড়েই দিল। তাহলে কলকাতায় একটা ঘটনা বলি। কলকাতায় পকেট মারার স্কুল আছে জানেন? আপনারা অত জানেন না। পকেট মারা শেখাতে হয়, হ্যাঁ স্কুল আছে, যে কেমন কেমন করে কৃত্রিম মানে ইয়ে তৈরি করতে হয়, ভিড় তৈরি করতে হয়। এবং আপনি যখন উঠবেন দিয়ে ধরেছে খুব ভিড়, তখন একজন এসে এমনি করে আপনার হাত দিয়ে ধরবে, আপনি এরকম করতে পারবেন, তখন জানবেন আমার সর্বনাশ হয়ে গেল। বুঝেছেন? বহু রকমের আছে। বলে আপনাদের মনে মনে হচ্ছে তাহলে আপনিও পকেট মারছিলেন দেখি? আমি পকেট মারছিলাম না, লাইনগুলো বুঝি। বুঝেছেন? এবারে প্ল্যাটফর্মে হাওড়াতে নামছে, শিয়ালদায় নামছে, লোক নামছে। ভাই হ্যাঁ, তো কার কাছে টাকা আছে ওরা জানতে হবে। ও গো কাদের কাছে টাকা আছে একটু বলো। বলবে কেউ? তখন বলবে একজন, কি হলো? আমার 12,500 টাকা ছিল, কে নিয়েছে। আর ওদের যে পকেট বা 8-10টা আছে, তার কে কোন জায়গায় টিপছে, যে যেখানে টিপছে তার সেখানে টাকা আছে। যে থলি টিপছে থলিতে টাকা আছে, যে কোমরে আছে কোমরে টাকা আছে, ওইটা দেখে নিলে যে এই লোকের কাছে এই জায়গায় টাকা আছে। ওদের তো ট্রেনিং আলাদা। তারপরে ছুরি যে চালাবে, ছুরি চালাবে মানে কদুর ওপরে কাপড় দিয়ে ছুরি চালানো শিখতে হয়। কাটতে গেলে যদি তার পেট কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, তো ধরা পড়ে যাবে। তো ঠিক ওই কাপড়টাই কাটবে, চামড়া কাটবে না, শিখতে হয়। তো কলকাতার যে পকেট মারের সর্দার তাকে এখন ধরেছে যে তুই কোনোদিন দিল্লি দেখো না, একবার দিল্লি চলো। বলে দিল্লি দেখার শখ হয় বটে, অনেক দূর তো। বলে হলেই বা দূর, চলো। দিল্লিতে বললো বেড়াতে যায়, কিরকম খরচা হবে? বেড়াতে যারা যায় তাহলে অনেক খরচা হয়, সে 30-40 হাজার টাকা খরচা করে। আমাদের সঙ্গে গেলে খুব কম খরচা হবে। বলে কিরকম? বলে আমরা সব একসাথে যাই, তো একসাথে রান্না করে খাই নিজে নিজে। বলে একবার যাবো, যাওয়া হবে। তারপরে আপনারা তো কোনোদিন জাননি, দিল্লির মার্কাজে সব লোক বিভিন্ন জায়গা থেকে এসেছে, ভারতের বিভিন্ন জায়গা থেকে, ভারতের বাইরে থেকে এসেছে। কেউ এসেছে আমেরিকা থেকে, কেউ ইংল্যান্ড থেকে, কেউ ফ্রান্স থেকে, কেউ জার্মানি থেকে, কেউ কোথা থেকে কোথা থেকে এসেছে। সবার কাছে টাকা আছে। এ তো কোনোদিন ও মনে মনে ভাবছি পকেট মার সালারা কি বোকারে, এদের সবারই কাছে টাকা থাকে, এরা কিছুই জানে না। তখন দেখছে যে যত লোক ঘুমোচ্ছে সবার কাছে টাকা আছে। তো একজনের কাছে টাকাও 7-8 হাজার বার করে নিয়ে নিজের কাছে রাখলো। সে খুব ঘুমোচ্ছে বেচারা।
ঘুমের পর খানিকক্ষণ বাদে সে উজু করে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ার পর মুনাজাতে খুব কাঁদছে, হাও হাও করে ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ডসর পানি পড়ছে। যার বাপরে এর টাকা নিয়েছে, আমার মাথায় বাজ পড়ে যাবে, আল্লাহ আর একবার ঘুমোতো, টাকা আমি গুঁজে দিই। আর যেমন ঘুমিয়েছে আর টাকা তার আবার গুঁজে দিয়েছে, যে টাকা লেখা যাবে, বাপরে সাংঘাতিক ব্যাপার। বলছি সবারই কাছে টাকা, সবারই কাছে টাকা, ডলার 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 পাউন্ড। তারপর এখানে এলো কলকাতায়, আবার ঘটনা বলছি, কলকাতায় এলো, কলকাতায় আসার পরে ওদের যেটা সিদ্ধান্ত হয় সেটাই শুনতে হয়, বড়রা যেটা করে এটা শোনে। তখন বললে আজকে একটু বয়ান করবেন আপনি, কারগুজারি বয়ান করবেন। কে? ওই পকেটমার সর্দারকে বলতে বলতে সে বলছে আমি মৌলানা নই, হাফেজ নই, কারি নই, মুফতি নই, মাস্টার নই, আমি একটা মূর্খ লোক, আমি কি বলবো? বলে হুজুর যেন বলছে আপনার মুখে যা আসে তাই বলবো। সে বেচারা উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে কাঁদতে লাগলো, ভয়ে কাঁদছে যে আমি কি বলবো। তো কাঁদতে কাঁদতে কাঁদে আর চোখ বুঝে বলে ভাই আমি পকেট মারার সর্দার। সবাই জানে পকেট মারার সর্দার রে। দিয়ে বললে ভাই আমি দিল্লিতে গেলে এই কাণ্ড হলো, কত লোকের টাকা নিয়েছি আর ভরে দিয়েছি, টাকা নিয়েছি আর ভরে দিয়েছি। এক এক সময় মনে হচ্ছে সালা পকেট মার সালারা কি বোকারে, এই মার কাছে যায় না কেন, টাকায় গাদা, সবারই কাছে টাকা আছে। তখন আমি দেখলাম যে হায় হায় হায়, এই হারাম খাচ্ছি আমি আর লোককে খাওয়াচ্ছি। সমুদ্রে যে এত জীবজন্তু আছে তারাও তো পেট ভরে খায়, কেউ তো উপোস থেকে মরে যায় না। আমাকে এই হারামি খেতে হবে সারা জীবন। আমি কলকাতায় ঢুকেই প্রথমে এখানে এসেছি, আমি ওয়াদা করছি আজ থেকে আমি এই পকেট মারার কাজের থেকে নিজেকে সরিয়ে নিলাম, আর সবাইকে আমি দাওয়াত দেবো যে তোরা এ কাজ ছেড়ে দে। কুকুরও খায়, বিড়ালও খায়, সবাই খায়, আর আমরাও খাই। আমরা কুকুর চেয়েও খারাপ, কুকুরের তাওয়াক্কুল আছে, বিড়ালের তাওয়াক্কুল আছে, আমাদের তাওয়াক্কুল থাকবে। বলে আর কাঁদে, বলে আর কাঁদে, লোক কেঁদে লুটিপুটি হয়ে গেল। এসব দৃশ্য আপনারা দেখেননি, দৃশ্য দেখেননি। পৃথিবীর মানুষকে এখন সমস্ত তবলিগের দিকে নিয়ে যাবে। আপনারা জানেন আফগানিস্তানের মুসলমানদের কিভাবে মেরেছে, বুঝেছেন? চোখের দৃশ্য দেখেন, বুঝেছেন? আফগানিস্তানকে মেরেছে, ইরাককে মেরেছে, এই একে সিরিয়াকে মারলো, এই প্যালেস্টাইনকে মারছে, এই আপনার রোহিঙ্গাদের মারলো ইয়েতে মায়ানমারে। আপনার দেখেননি, দৃশ্য দেখেননি। মারছে কারা? মারছে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, ওরা মারছে। আর মার খাচ্ছি কারা? আমরা ইমানদার লোকরা মার খাচ্ছি, মুসলমানরা। তো আমরা যে মার খাচ্ছি, এবার যখন মৌলানা সাহেবকে জিজ্ঞেস করে হ্যাঁ আমরা কেন মার খাচ্ছি গো, আমরা ঠিক মতো নামাজ পড়ি, রোজা রাখি, দাঁড়িয়ে রাখি, আমরা মারবে না তোকে। তো যারা মারছে আমরা তো ঠিক মতো নামাজ পড়তে পারি না, আর যারা মারছে ওরা সব তাহাজ্জুদ পড়ে। কারণ ওই আমেরিকার ক্যাপ্টেনের নাম তখন ছিল, উনি প্রধানমন্ত্রী ছিলেন, নাম ছিল মিস্টার টনি ব্লেয়ার। উনি খুব তাহাজ্জুদ পড়েন, ইশরাক, শাস, তাওয়াবিন আর সালাত তাসবিহ কিছুই বাদ দেন না। আর আমেরিকার নেতা ছিল মিস্টার বুশ, উনিও খুব পরেজগার আল্লাহওয়ালা ছিলেন। আর ফ্রান্সের ছিল সিরাক, উনিও খুব পরেজগার। আমি একটা নতুন কথা বলছি, আমরা মার খাই কেন জানেন? আমরা মার খাই আমাদের পুষ্টিকর ধর্মের জন্য। বুঝতে যে পারেননি সেটা যে আমি বুঝতে পেরেছি, ওটাকে আপনারা বুঝতে পেরেছেন? তারপরে দেখুন, বাঘ সিংহ মারতে পারলে আগে পুরস্কার দেওয়া হতো, তখন আপনারা জন্মাননি। গভর্নমেন্ট তাকে পুরস্কার দিত, সম্বর্ধনা দিত। বিশ্বাস করছেন কি? তাকে বীর বলে ঘোষণা করা হতো, তাকে দরখাস্ত করলে বন্দুকের লাইসেন্স দিত। এখন যদি আপনি বাঘ মারেন আপনার জেল হবে না? হবে না? উত্তর দিন। যদি একটা কুমির মারেন জেল হবে, যদি একটা অজগর সাপ আপনাকে গিলতে আসে আর তাকে যদি আপনি মুখে বল্লম মেরে মেরে ফেলতে পারেন জেল হবে। তার মানে তার মুখে ঢুকবো কে? ব্যাপার তো তাই। আমাদের সরকারের দয়া আছে বাবু, বাঘ, সিংহ, গন্ডার, কুমির সব রক্ষা করতে চায়, খালি মুসলমান মরে গেলে ব্যাপার কিছু নেই।
রায়টের সময় কত মরে যায়, কারো ফাঁসিও হয় না, কারো জেলও হয় না, বেকসুর খালাস। বাকি সব দিকেই নজর আছে। মনে রাখবেন যে আপনার বাড়ির সামনে আগামীকাল সকালবেলায় উঠি আপনি দেখতে, ফজরের নামাজ পড়ে হয়তো একটু শুয়েছেন, শুয়ে উঠি দেখছেন একটা হরিণ জাবর কাটছে। হরিণ 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 ছাগলের মতো নিরীহ না হিংস্র? উত্তর দিন। নিরীহ। সত্যি করে বুকের কথা বলবেন, মুখে একরকম বুকে একরকম করবেন না। আপনি তাকে মশারি ফুসারি যা হোক একটা ঢাকা দিয়ে ধরবেন, ধরে জবাই করে বা কেটে খাবার তালে থাকবেন না থাকবেন না বলুন? তো ও বাচ্চারা হিংস্র নয়, কিন্তু ও কাটা পড়ে গেল, জবাই হয়ে গেল, আপনার হাঁড়িতে ঢুকে গেল। ওর অপরাধ পুষ্টিকর মাংস, অপরাধ পুষ্টিকর চর্বি। যদি মাস 6 আপনি হরিণের গোস্ত ডেলি খেতে পারেন, বাঘের মতো আপনার ক্ষমতা হবে, নেকড়ে বাঘের মতো আপনার রাগ হবে, আর চিতা বাঘের মতো আপনি ছুটতে পারবেন। এত তেজ দেখছেন না বাঘগুলো, কত তেজ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী পশু কি? চিতা। খায় তো বা হরিণ। সুতরাং মুসলমান মার খাচ্ছে তার পুষ্টিকর ধর্মের জন্য। ভাবছেন কি বলছে রে? হ্যাঁ, আজকে যত জামাত আছে, জামিয়াতুল উলামা হিন্দ, তার সেক্রেটারি বক্তব্য রেখে গেলেন, যে কোনো জামাতে ইসলামী, ওই ফুলপুরায় একটা কি আছে জামাতে হিজবুল্লাহ, ওগুলোকে রক্ষা করার জন্য চাঁদা টাকা পয়সা এগুলো দরকার হয় না? হয় না? যার সত্যি কথা বলুন, হয়। হয়। তার বিল বই ছাপতে হয়, তার হিসেব রাখতে হয়, তার সেক্রেটারি, তার প্রেসিডেন্ট, তার ইলেকশন, তার কালেকশন। তবলিগ জামাতের ওসব কিচ্ছু নেই, নিজের টাকায় যেতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দল বেঁধে যেতেন, কারো কাছে টাকা পয়সা চাঁদা চাইতেন না, একদম ফ্রি, খালি লোকের বাড়িতে বাড়িতে বলে বেড়াতেন কোনটা ফ্রি। তবলিগ জামাত ছাড়া দ্বিতীয় কারোর নাম বলুন? নেই। যে থাকে দয়া করে নামটা বলুন, যে আছে, তাহলে শুনে আমার জানটা খোশ হোক যে আমার অভিজ্ঞতাটা ভুল। একটাও নেই। কেউ সোজাসুজি চেয়ে নেয়, কেউ ঘুরিয়ে ডাক দেখায়, এমনি করে দেয়। কিরকম? জাকাত দেবার সময় তুমি কোথায় দিতে হয় জানো না? আমাকে দিবে। জাকাতটাকে দিলে সবাই মিলে দেখা গেল 50 লাখ টাকা হলো। উনি খাঁটা মোষের গোস্ত ফোস্ত এটা সেটা কিনে এনে ছাদে চিল কাককে খাইয়ে দিলেন, বললে হয়ে গেছে, বাকিটা ওনার হয়ে গেল। বুঝছেন? এইভাবে সব হয়। হারাম হালাল এদিক ওদিক হয়ে যায়, যে যেমন করে পারে রোজগার করে খায়। আর বলতে বলতে মাঝখানে একটা কথা, খুব আপনাদের 24 পরগনা জেলা, আমাদের বর্ধমান জেলা, সব জেলার একই কথা। এই মসজিদের মোতাল্লি গুলো জান্নাতে যাবে কিনা সন্দেহ। এখানে যত মোতাল্লি আছে কি রাগ রাখছে, তাদের জান্নাত যাওয়া খুব কঠিন হবে। এই ইমাম সাহেব, মৌলানা সাহেবদের বেতন দেয় তারা 3000 4000। ইনসাফ করে বলুন তো, বুকে হাত দিয়ে 4000 টাকা সংসার চালানো যাবে? কই বলছেন না? তখন কি বলে যাবেন মোতাল্লি? আল্লাহ আপনি মৌলানা, আপনার টাকায় আল্লাহ বরকত দিবে, আপনার এতেই চলে যাবে আস্তে। তো তোমার বরকতে আগুন লেগে গেছে, তুমি তোমার ইনকামটা ওকে দাও, আর তোমার এই 4000 বরকত আইলে টাকাটা দাও। আপনার ইমাম তিনি গোলাম নয়, তাকে আপনি 1000 টাকা দেবেন না? তা চলবে কি করে? যদি বলে এতে আপনি খরচ করে মাঝখানে এই কথাটা কি করতে আনতে গেলেন? এই জন্য আনতে গেলেন, জাতি নেমে গেল কি করে? মৌলানা সাহেবরা তার ছেলেকে আর মৌলানা করছে না, যে আমার বাপ আমার লাইন ভুল করে গেছে, আমার বেটার লাইন ভুল করতে দেবো না। তাতে দরকার হবে আল্লাহর মর্জি, ও হবে দর্জি, পাকা ঘর করতে পারবে। অতএব ওই গরিব হয়ে লাভ নেই, বিশাল ক্ষতি হচ্ছে। কিন্তু তাহলে আমরা টাকা কোথায় পাবো? চাঁদা তুলবেন,
না চাঁদা তুলে যদি না পাই তাহলে গায়ে পালা করবেন যে প্রত্যেক বাড়ি থেকে এক সপ্তাহ করে আমরা নিজেরা ইমামতি করবো, দাঁড়িয়ে রাখবেন, 4টে সূরা শিখবেন, টাকাও দেবো না, নামাজও পড়াবো না। তাহলে আপনি কি মুসলমান? হে কিসের মুসলমান আপনি? মনে রাখবেন, তবলিগ জামাতের দুটো ঘটনা আমি বলবো। আমি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে চোখে দেখিনি, কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলের নাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তার সাথে আমি তবলিগ করেছি। ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছেলের নাম হারুন রহমতুল্লাহ আলাইহি, তার সাথেও আমি তবলিগ করেছি। হারুন রহমতুল্লাহ আলাইহির ছেলের নাম এখন মাওলানা সাদ। এর সাথে আর আবার যোগাযোগ হয়ে ওঠেনি, আমি বুড়ো বয়সে আর পারছিও না। কিন্তু আমার সব ছেলেদের আমি চিল্লা দেয়া করিয়েছি। আমরা তবলিগের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত। আমি আপনাদেরকে বলবো, খুব ভালো করে ভেবে দেখবেন যে টাকা পয়সার ধান্দা আজকে মৌলানাগুলোকে আপনারা অমৌলানা করে ফেলেছিলেন। কিরকম? দুটো ভাই, একজন মৌলভী সাহেব হয়েছেন আল্লাহওয়ালা, আর একজন মাস্টার মশাই হয়েছেন, তার 50,000 টাকা বেতন, আর 4,000 টাকা। এত অভাব অনটন, তার বিবির জামা কাপড় নাই, বাচ্চা কাচ্চাদের জামা কাপড়, সামনে ঈদ। বউটা রাগে গড়গড় করতে করতে এসে বললে, তোমার লজ্জা করে না? তুই বিয়ে কেন করেছিলে? তা বললে, কপালে ছিল তাই হয়েছে। বলে, কপালে তোমার আগুন লাগে নাই? তোমার ভাই 50,000 টাকা মাইনে পায়, আর তুমি সংসার চালাতে পারছো না, বিয়ে কেন করতে? আমার জীবন নষ্ট করলে, আমার ছেলে মেয়েগুলো জীবন নষ্ট করলে। তখন শোকে দুঃখে তার চোখে পানি এসে গেল যে আল্লাহ, সত্যি বাচ্চাগুলোর ঈদের যাওয়াটাও হবে না। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ কান্না, বান্দার কান্না বরদাস্ত করতে পারেন না। চোখের পানিটা যখন এসে আল্লাহকে ধরলো, আর দরজায় ঠকঠক করছে একজন। কে? খুব দুঃখের সঙ্গে বলছে, কে? বলে, মৌলানা সাহেব আপনি আছেন? বলে, হ্যাঁ। দরজাটা খুলুন। খুলে দেখতে দাঁড়িয়ে আছে। কি? সর্বনাশ হয়ে গেছে আমার। উনি ভাবছে আমার সর্বনাশ হয়েছে, ওর আবার কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? আমি গ্রামের, আমার অবস্থা খারাপ নয়, ভালো। আমি রাগের টানে বিবিকে তালাক দিয়ে দিয়েছি। তা বলে, কত তালাক দিয়েছে? বলে, 3 তালাক। বললে, সাক্ষী আছে কেউ? বলে, শটের এক লোক ছিল। 150? তো টাকা এনেছো? বললে, টাকা কত লাগবে আমি তো জানি না, আন্দাজ করে কিছু এনেছো। কত এনেছো? কত লাগবে? বলছে, ঠিকঠাক করতে 4,000 টাকা লাগবে। 4,000 জামা কাপড় হয়ে যাবে। তখন বললো, আমার টাকা 5,000 আছে। বলে, না, আমার কথা এক, ওই 4,000 দিয়ে হবে। দাও, টাকাটা দাও। টাকাটা নিয়ে বউকে দিলে। বউ বলছে, এত টাকা কোথায় পেলে? এক কথায় 4,000। বউ তো একটু হাসলো যে বাহ বাহ বাহ, কি করবো? বলে, তুমি জামা কাপড় কেন, আমি এর সাথে কথা বলি। বলো, বাবা মৌলানা সাহেব আমাকে কি হবে? বলে, দেখুন আপনি কথাটা ভালো করে বলুন। আপনি যে গ্রামে বাস করেন, মাঝে মাঝে আপনাকে লোকে খেপা বলে না, তুমি শালা পাগলা, এরকম বলে না? বলে, পাগলা বলবে কেন? আমি তো গ্রামের বিচার আমি করি। বলে, তাহলে ও লাইনে তো যাওয়া যাবে না, টাকা তো খরচ হয়ে গেছে। টাকা তো খরচ হয়ে গেছে, কি করা যায় এবার? আচ্ছা, তোমার মাঝে মাঝে মাথায় গোলমাল হয় না? বলে, মাথায় কেন গোলমাল হবে? আমি বিএ পাস, গ্রাজুয়েট, মাথায় গোলমাল কেন হবে? আচ্ছা, কোনো নেশা টেশা খান নাকি? নেশার ঘুরে ঘুরে কিছু বলেছেন? না না। বলে, আমি বিড়ি সিগারেট পানও খাই না, দেখতে না দাঁতগুলো সাদা ধরতে পেয়ে? বলো, বাবা, তাহলে ওর লাইনটাও তো ধরা যাচ্ছে না। আচ্ছা, ঠিক কি বলেছিলেন বলদিন? বলে, আমি বলেছিলাম আমি তোকে 3 তালাক দিচ্ছি, 10 তালাক, 1000 তালাক, লাখ তালাক, কোটি তালাক, যে তালাক দিলে কোনোদিন বউ লিয়া যায় না সেই তালাক দিচ্ছি। বলে, এতটা বলে ফেলেছেন? বলে, হ্যাঁ। বলে, আর 150 লোক ছিল? বলে, 150 লোক ছিল। তা সব শুনলো? বলে, শুনলো, এবার রেকর্ডও করে নিল সেই ইয়ে করে। বলে, তাই দেখি? বলে, হ্যাঁ। আচ্ছা, ঠিক 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 তালাক শব্দটা কিরকম করে বলেছেন? বললাম তো আপনাকে দুবার, আর একবার বলবো। এই বললাম তো তালাক, ওই তালাক শব্দটা ভালো করে বলবো।
তালাক তালাক তয়কাল্লাকার তালাক বলে আরবিতে আছে তৈ অক্ষর আর শেষে আছে দু নুক্তাওয়ালা কফ উচ্চারণটা হবে তলক্ক বলে তলক্ক হক্ক করে আমি বলি যাও হয়নি আপনার হাসছেন তো গোনাটা আপনাদের গ্রামের সবারই হয়েছে জানেন ও কি করবে চুরি করবে ডাকাতি করবে জিন বলে আমার বিবি জ্বর ছাড়ছে না বলে পেলাও জানো মেপে বললে জিন পেয়েছে যত জিন পশ্চিম বাংলা বাংলাদেশে ঘুরঘুর ঘুরঘুর করছে ওরা কি আমেরিকা ইংল্যান্ড ফ্রান্সে ভিসা পায় না পাসপোর্ট পায় না বুঝতে পারছেন না এইসব মূর্খ লোকগুলো কি জিন পায় জিন আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সব জিন জিনেরা খেয়ে দেয় কাজ নাই আর খালি মেয়ে মানুষগুলো কি ধরে এমএ এমএসসি এমকম এমটেক পাস করা মেয়েকে একটাও ধরছে না তো সব মূর্খগুলো কি ধরছে কি ব্যাপার তাহলে গুনাহগুলো কিন্তু আপনাদের সবারই হচ্ছে আল্লাহ ছাড়বে না হয় বলুন ইমাম রাখবো না আর রাখতে গেলে প্রত্যেক বছর বেতন বাড়তে প্রত্যেক বছর জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে উত্তর দিন এটা যেন খেয়াল থাকে এই মুর্তজা বলে যাচ্ছি জান্নাত যাওয়া আটকে যাবে আল্লাহ বরকত দিবে তোমার বরকতে আগুন লেগে গেছে হাজার টাকা সবাই মিলে যদি দিতে না পারে লজ্জা লজ্জা সরব মাদ্রাসা যেখানে সেখানে খুলে ফেলবেন কেন যেখানে বড় মাদ্রাসা আছে সেখানে মাদ্রাসা কেন খুলবে প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করুন কোরআন শরীফ সবাইকে শেখান আর পুরনো অভ্যেস বাদ দেন কোরআন শরীফ 2টে খতম 3টে খতম সব পাওয়া যাবে নেকি পুণ্য পথ পাবেন না জান্নাত যাওয়ার পথ পেতে গেলে মানে জানতে হবে নামাজ পড়তে অন্তত 4টে সূরা শুদ্ধ করে নেবেন বেশি না হোক অনলি 4টে ইন্না তানা কুল আল্লাহ ফালাক নাস আর আর ওই 4টে সূরার মানেটাও জেনে নেবেন তবে আপনি আসল জিনিসটা পাবেন আর পথ পাবেন না সব আলাদা প্রতি অক্ষরে 10টা করে সব নবী বলেছেন ওটার সবের বাংলা হলো পূর্ণ কিন্তু পথ পাবেন না পথ পেতে গেলে মানে জানতে হবে অতএব এবার বলছি লন্ডন আমেরিকা থরথর করে কাঁপছে ভয়ে কেন জানেন আমার বলার অধিকার নাই তবু বলছি এত মুসলমান হচ্ছে যেখানে 3টে মসজিদ ছিল সেখানে এখন 23টা মসজিদ যেখানে ওই দূরে 2টো মসজিদ ছিল সেখানে এখন 6টা মসজিদ মুসল্লিতে ভর্তি রাতে সব তাহাজ্জুদ পড়ছে যে মেম সাহেবরা ওই উলঙ্গ পোশাক পরে ওই নাইট ক্লাবে গিয়ে বল ডান্স করতো তারা তাহাজ্জুদ পড়ছে তারা সব মাথায় হিজাব দিচ্ছে বিশ্বাস করতে পারছেন আচ্ছা এবার বলুন আমি গোলাম আহমদ মুর্তজা আমার স্ত্রী আমাকে স্যান্ডেলে করে মেরেছে ধরে দেন তার স্যান্ডেলের তলায় একটা পেরেক বেরিয়েছিল যতবার মেরেছে ততবার আমার মুখটা চিরে গেছে আমি তার বলে পারিনি গায়ে খুব ক্ষমতা ধরে দেন কার বিবির কথা বলে মার খাবো তার চেয়ে নিজের বিবিরই বলি দিয়ে আমাকে 36 স্যান্ডেল মেরেছে দিয়ে আমার সব মুখগুলো সব কেটে গেছে আয়নায় দেখছি গোটা মুখটাই দাগ হয়ে গেছে সকাল লোকে জিজ্ঞেস করবে আপনার গালে কি হয়েছে কি বলবো একজন আসসালামু আলাইকুম আরে গালে এত দাগ কেন আর বলবো না ভাই আমার রাত্রেবেলা খুব নাক ডাকে বুঝেছো তো নাকটা ডাকটা অনেকটা ইঁদুরের আওয়াজ এক শালা বিড়াল কোথা থেকে এসেছে আমার নাকটাকে ইঁদুর মনে করেছে দিয়ে যেমন ঝাঁপ মেরেছে আর আমি এমনি এমনি করেছি তো তত হাসছে ফলে দাগ হয়ে গেছে ওরা বলতে পারছে না যে আমরা গোটা ইংল্যান্ডটাই কি মুসলমান হয়ে যাবে গোটা আমেরিকাটাই কি মুসলমান হয়ে যাবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সমগ্র একটাই ওষুধ আছে ওদিকে কেটে কমাও মেরে কমাও বোমা মেরে কমাও ব্যাপারটা এই
এবার একটা ঘটনা বলবো, তবলিগ যারা বোঝেন তারা কথা বলবেন একটু, আর যারা বোঝেন না তাহলে শুনে যান। যেখানে তবলিগ হয় সেখানে সব লোক যখন নামাজ পড়ে চলে যায়, তারা কিছু খুশুসি গাছ করার জন্য একটা মাসওয়ারা করে, যেমন ধরুন কাল এরপরে যে গাছটা হবে, কে আমির হবে, কে মুতাকাল্লিম হবে, কোন পাড়া দিয়ে যাওয়া হবে, ভাইটা হয় না হয় না। লন্ডনে একটা মসজিদে পুলিশ লক্ষ্য করেছে যে সব লোক নামাজ যেমন হয়ে গেল, 2 চাকা 4 চাকা গাড়ি ঝাঁঝা ঝাঁঝা সব চলে গেল, আর গোটা আষ্টেক লোক তারা গুজগুজ 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 করে। এটা ওসিকে কে বললো? ওসি বললো তার তো তার সন্দেহজনক। আচ্ছা তুমি ওদের যে লিডার তাকে ধরে নিয়ে চলে এসো, থানায় নিয়ে চলে এসো। এইবার তারা নামাজ হয়ে যা 20 মিনিট বাদে বেরোচ্ছে, এবার দাঁড়াও তোমরা দাঁড়াও, দাঁড়ালো, বলে সব লোক চলে গেল, তোমরা কি করছিলে? বলে আমরা একটু এই ধর্ম সম্পর্কে আলোচনা করছিলাম। বললে সবাই চলে যাবে আর তোমরা ওইখানে গুজগুজ করছিলে, তোমরা কি কি কাজ করছিলে বলো? তোমাদের নেতাকে? বলে নেতা আমাদের এই ইনি আমির। আমির মানে কি? বলে আমির মানে ক্যাপ্টেন। আচ্ছা, তো কি পরামর্শ করছিলেন? যে মানুষ যেন চুরি না করে, মানুষ যেন খুন না করে, আগুন না লাগায়। আচ্ছা ওর জন্য তো আমরা পুলিশ আছি, এই আপনাদেরকে এই দায়িত্ব গভর্নমেন্ট কবে দিয়েছে? এটা গভর্নমেন্ট দেয়নি, এটা আমাদের আল্লাহ দিয়েছে, যে তুমি তোমার লোকজনদের জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেই জন্য করছি। বললে তুমি থানায় চলো। বলে আমরা সবাই যাবো। বলে না, সবাই যাবে, তুমি চলো, তুমি আমার সাথে চলো। গেল, গিয়ে একটা ব্যাগ দিয়ে গেল। এবার ওসি সাহেব বলছে ব্যাগটা ওখানে রেখে এসো, তুমি একা এসো। বিসিটে অন দ্য চেয়ার, বসো। চেয়ারে বসলো, বসে বললো তোমার মোবাইল আছে? বলে হ্যাঁ। দেখি এটা কে? বলে এটা আমার মামা, এটা আমার অমুক, এটা তো সব বলতে লাগলো। এটা একটা কাপড়ের দোকানওয়ালা। এর সাথে তোর সম্পর্ক কি? বলে কাপড় কিনেছি ওর দোকানে, একটা শাল কিনেছি আর একটা কোট কিনেছি। ওর বাড়ি কোথায়? বলে কাশ্মীর। ও ওটা তো সন্ত্রাসবাদী। তা তার ফোন নম্বর তোমার ফোনে থাকবে কেন? বললে মাল কেনার বাদে তিনি বললেন আপনার ফোন নম্বরটা আমাকে দেন। তো আমিও বলবো আপনার ফোন নম্বরটা আমাকে দেন। এই তো ব্যাপার। বললে এটা সন্ত্রাসবাদী, তোমার সন্ত্রাসবাদীর সাথে যোগ রয়েছে, আমরা এটা তদন্ত করে দেখব। আচ্ছা তোমার ব্যাগটায় কি আছে? বলে আমার ব্যাগটাতে একটা টর্চ লাইট আছে, একটা বই আছে, একটা প্যান্ট আছে, একটা জামা আছে, একটা চিরুনি আছে, একটা ব্রাশ আছে, একটা মাজন আছে, যা ছিল সব বললো, একটা রুমাল আছে। বলে আচ্ছা একটা কনস্টেবলকে বললে এটা আনো তো, ওই ব্যাগটা আনো। ব্যাগটা এনে বললো ব্যাগটা খুলি। হ্যাঁ স্যার খুলো। চেনটা খুলে দেখছে একটা বড় রিভলভার, সে আবার 10-12টা গুলি হয়। বলে এই রিভলভার তো অর্ডিনারি রিভলভার নয়, এটা স্পেশাল রিভলভার, এর লাইসেন্স কই? বলে দেখুন আমাকে খুব লজ্জা লাগছে আপনাদের কথা শুনে, আমি জীবনে কোনোদিন রিভলভার টাচ করিনি কখনো, কারো রিভলভার আমি কোনোদিন ছুঁইনি। তাহলে এটা আপনারা কেউ ঢুকিয়ে দিয়েছেন? ইডিয়েট, ননসেন্স। বলে আপনি যাই গাড়ি দিন স্যার, এটা আমার নয়, আর আমার নয় লাইসেন্স ফাইসেন্স আমি কিছুই জানি না। বলে তোমাকে আটকে রাখা হলো, তোমার বাড়িতে খবর দাও, তোমাকে জামিন করাবার ব্যবস্থা করবে, তোমার নামে কেস দেয়া হলো। কেস দেয়া হলো তো বিনা লাইসেন্সে অস্ত্র রাখার কারণে ও 8 বছর জেল হয়ে গেল। ক বছর? 8 ইয়ার্স জেল। আপনাদের বোধহয় জানা আছে যে যেমন খাদ্যমন্ত্রী হয়, শিক্ষামন্ত্রী হয়, কৃষি মন্ত্রী হয়, তেমনি জেলেরও মন্ত্রী হয়। জানেন তো কারা মন্ত্রী? জানেন না? হ্যাঁ, জেলেরও মন্ত্রী হয়। তো জেলের নিয়ম, আপনারা তো ভালো লোক, জেল খাটার নিয়ে আমি যে জেল খেটেছি, অনেকবার জেলে গেছি। জেলে যারা ভালো ব্যবহার করে তাদেরকে 2-1 বছর আগে ছেড়ে দেয়। ভালো ব্যবহার কাকে বলে সেটা আপনারা জানেন না।
আপনারা যে জানেন না ওটা আমি জানি। ভালো বাবার মানে হলো যে জেলখানা থেকে পালাবার চেষ্টা করবে না সে হলো ভালো লোক। তো জেলখানা থেকে পালাবার চেষ্টা করে, তাই ওকে 6 বছরে ছেড়ে দেওয়া হয়েছে। ক বছরে তাহলে ক বছর আগে সে বাড়ি গেল? বিফোর 2 ইয়ার্স ও বাড়ি চলে গেল। এইবার ও জেল মন্ত্রীকে, এই জেলের সুপারিনটেন্ডেন্ট ফোন করছে, হ্যালো স্যার, আপনি মিনিস্টার সাহেব? বলে হ্যাঁ। বলে আপনার সাথে একটু কথা বলবো। বলে তুমি খুব বিরক্ত করো আমাকে, কত জেল আছে, সব জেলের সুপাররা যদি আমাকে এইভাবে বিরক্ত করে, আপনি কেন এত বেশি ফোন করেন আমাকে? বলে স্যার এটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনি শুনুন। বলে বলো। যাকে আমরা রিভলভারের কেস দিয়েছিলাম তাকে কাল ছেড়ে দিয়েছি। ইডিয়েটের মতো কথা বলছো কেন? এই ফোনটা যদি ধরা পড়ে যায় তো তোমার আমার চাকরি চলে যাবে। তো এইসব কথা ফোনে বলে? হ্যাঁ, আর ছেড়ে দিয়েছো চলে গেছে, হয়ে গেছে। বলে আমি আপনাকে কোনোদিন ফোন করবো না, চেষ্টা করবো যাতে আপনাকে ফোন করতে না হয়। আমার কথা শেষ হয় না, আপনাকে গোটা কথাটা শুনতে হবে। বলে আবার কি গোটা কথা আছে? ছেড়ে দিয়েছে, বাড়ি চলে গেছে, আবার কি? বলে না, সেই লোকটা যে 6 বছর ছিল সে 556 জনকে মুসলমান করে দিয়ে চলে গেছে। বলে কি বলো হে? বলে কি বলো হে মানে? আমার বলতে ভুল হলো আপনাকে। তাহলে কত? 556, ওটা ভুল হয়নি। মুসলমান করে দিয়ে চলে যাবে, মৌলবি করে দিয়ে গেছে। বলে মৌলবি মানে সব কটা দাঁড়িয়ে রেখেছে। আর আমরা তো জানি মুসলমানরা 5 বার নামাজ পড়ে, ও শালারা রাতের বেলায় উঠে নামাজ পড়ে। তার মানে কি নামাজ ওটা? বলো কি? বলে হ্যাঁ, ওই রকম গোটা 5 লোক যদি এখানে পাঠান তাহলে আমার মনে হয় এটা মুসলমান তৈরির ভালো কারখানা হবে। আর আপনাকে আমি বেশি ফোন করতে চাই না। এসব কথা আমি কিন্তু যদি বলেন আপনি বলেছেন, আমি বলবো আমি গল্প করেছি, এ আমি প্রমাণ করতে যাব না। তবলিগ জামাতের তরফ থেকে কখনো কাগজ ছাপা হয় না। এখানে যে কাগজ ছাপছে আপনাদের এখানে, এটা উসুলের খেলাফ হয়েছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে প্রথম কাগজ ছাপা পৃথিবীর মধ্যে এখানে হলো। আর সারা ওয়ার্ল্ডে এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্রে জামাত কাজ করছে না। আপনি একটা দেশের নাম বলুন যেখানে কাজ করছে না? সারা ওয়ার্ল্ডে কাজ চলছে। এ কাজ চলবে কেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। এবার মাদ্রাসাওয়ালারা ভাবছে মাদ্রাসা কথা বলছে না, এই তো সব অন্য হয়ে যাচ্ছে। আমি নিজেও মাদ্রাসাওয়ালা, আমার মাদ্রাসাতেও ছেলে আছে, মেয়ে আছে, স্কুল আছে, অন্ধ স্কুল আছে, হাইমাসা আছে। আলহামদুলিল্লাহ আমাদের জলসা প্রত্যেক বছর আমরা করি না। কেন না? পড়ার ক্ষতি হয় ছাত্রদের অনেক। বিশাল বিশাল যে জলসা হয়েছিল তার প্রধান বক্তা এসেছিলেন মক্কা শরীফ থেকে, আর প্রধান অতিথি এসেছিলেন মদিনা শরীফ থেকে, আর বিশেষ অতিথি এসেছিলেন আফ্রিকা মহাদেশ থেকে। সেই সবাই ছিলেন, এমন লোক আছে হাত তুলে সাক্ষী। তাহলে বেশ বুঝতে পারছেন যে আমি মিথ্যা কথা বলি না, নাহলে একটাও যে লোক না উঠতো আমি প্রমাণ দিতে পারতাম না। এটা সারা পৃথিবীর মানুষ গ্রহণ করবেই। কারণ যার বাড়িতে মদ খাওয়া একটা লোক থাকবে তার বাড়িতে শান্তি আছে? সে যাকে তাকে যাহাতে বলবে, বাচ্চা কাচ্চাগুলোকে মারবে, বউকে মারবে। কোন সময় বলবে তোকে তালাক দিলাম, কোন সময় বলবে তোকে তালাক দিলাম, তোকে তালাক দিলে আমি বাঁচবো কি করে? এই তো খেপার মতো তো জ্ঞান লোক পায় না। সুতরাং এই জামাত, খবরদার ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি। একটা বক্তা এরকম যদি বলে এ বাবা তবলিগ জামাতে যেও না, যদি আসে তাদের ঘাট ধরে মসজিদ থেকে বার করে দিও। কিন্তু আপনি বলুন, মসজিদ কারো বাপের বৈঠকখানা না সারা পৃথিবীর মুসলমানদের অধিকার? আপনি কি করে তাকে বার করবেন? মসজিদে আপনি মোতাল্লি, একটা লোক নামাজ পড়ছে, তার দাড়ি নাই, আপনি বলতে পারেন আমি মসজিদ টাকা দিয়ে করেছি, দাড়ি যার নেই তাকে ঢুকতে দেবো না বলা অধিকার আপনার আছে? উত্তরটা দিন। নেই, আপনি বলতে পারেন না।
আজকে কি করে আমাদের বক্তারা আমরা কি করে বলি, বাবা মসজিদে খাওয়া শুতে দিও না, পক পক করে পাতবে, মসজিদ গন্ধ করে দেবে, আর খ্যাক 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 করে হাসি হয়। এই হাসিটা যখন হাসেন, জানেন কিয়ামতের দিনে এই হাসি জবাব দিতে হবে। আল্লাহর নবী যে আইনটা করে দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে না নিজের পক্ষ থেকে খামখেয়ালি করে, কোনটা? আল্লাহর পক্ষ থেকে। যদি কোন মুসাফির মসজিদে শোয় আর খায় আর রাতে থাকে, দিনে খায়, তার জন্য জায়েজ। আমি গোলাম আহমদ মুর্তজা, আমি মুসাফির, তাকান আমার দিকে। আমি জুমার দিনে যখন কলকাতায় আসি, স্বামী স্ত্রীতে বাজার করব, আর পাশে জুমার নামাজ হচ্ছে, আমি ইচ্ছা করে নামাজ পড়লাম না, বাজারই করব, আন্দাজে বলুন গুনাহ হবে না হবে না? উত্তরটা দিন। গুনাহ হবে না। আমি যে মুসাফির, আমার জন্য ছাড়। জোহরের নামাজ আপনার 4 রাকাত ফরজ, আমার 2 রাকাত, ঠিক বলছি না ভুল? তো আমি বাজার করে জোহর পড়বো ক রাকাত? 2 রাকাত। 4 রাকাত পড়লে গুনাহ হবে, বুঝেছেন? আমার আসরের নামাজ 2 রাকাত, 4 রাকাত পড়লে গুনাহ হবে। এশার নামাজ আমার 2 রাকাত, 4 রাকাত পড়লে গুনাহ হবে। খেয়াল রাখবেন। আপনাদের পা দেখাচ্ছি, মাফ করবেন, এই চামড়ার মোজা আছে পায়ে, এই চামড়ার মোজা থাকলে 24 ঘন্টা আপনি যদি পা না ধোন কোনো গুনাহ নেই, ধোয়ার দরকার নেই। খালি ভিজে হাঁটলে উপরে একটু গুলি মিলি হবে। আর যদি মুসাফির হয়, আমি মুসাফির, 3 দিন আমি পা ধোবো না, আমার চলবে। বিনা উজুতে নামাজ পড়ে দিলে সালা কোন জাহান্নামে যাবে রে? তুমি মূর্খ, পচা মূর্খ। তুমি নবীর কথার উপরে তুমি বেয়াদবি করছো, কিয়ামতের দিনে বিশাল বিপদে পড়ে যাবে। এবার আপনি বলুন, হুজুর বলে দিয়ে গেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন যে ইতিকাফকারীরা মসজিদে থাকতে পারবে। ইতিকাফ যারা করবেন, নবী নিজে ইতিকাফ করতেন দামি দামি সাহাবীদের নিয়ে, আবু বকর, ওমর, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের নিয়ে। এবার আপনারা বলুন, যখন ইতিকাফ করেছেন তখন রাতের বেলায় শোয়ার সময় বিবির কাছে যে শুতে হবে না মসজিদে শুতে হবে? উত্তরটা আপনারা দেন। বিবির কাছে শোয়া যাবে না, ঘরে যাওয়া যাবে না, মসজিদেই শুতে হবে। এবার বলুন, ঘুমিয়ে গেলে মলদ্বার দিয়ে হাওয়া বেরিয়ে যাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? তো এটার উপরে আপনি কথা বলবেন, কিয়ামতের দিনে জবাবদিহি করতে পারবেন? নবীর বিরুদ্ধে গিয়ে আপনি পর্দা করতে পারবেন তো? ভালো করে খেয়াল করুন। নেক্সট, যদি স্বপ্নদোষী হয়ে যায়, তা গোসল করলে পাক হবে না হবে না? উত্তরটা দিন। সব তো ইসলামে আইন করে দিয়ে আছে, আপনি কি আইন করবেন? এইরকম কথা যদি কেউ বলে, তিনি ভুল করছেন। আপনি তখন কি করবেন? সুর সুর করে উঠে চলে যাবেন। নবীর বিরুদ্ধে কথা বলে আপনার কলিজায় লাগে না? আপনার কলিজায় কষ্ট হয় না? নবী যেটা করেছেন সেইটা আপনি করলে সওয়াব পাবেন, নবী যেটা বলেছেন সেটা বললে সওয়াব পাবেন। নবী যেটা নিষেধ করেছেন করবেন না। অতএব মুসাফির এবং ইতিকাফকারীদের জন্য যে আইন আল্লাহর নবী করে দিয়ে গেছেন সেটাকে রিজেক্ট করার ক্ষমতা আমাদের আছে? উত্তরটা দিন। নেই। তাই আপনাদের আমি বলে যাচ্ছি, এইটা কত লোক হয়েছে তাকিয়ে দেখুন, যেদিকে তাকাবেন শুধুই লোক, আর বসার জায়গা নেই। অতএব আর বলাও যাবে না যে এইখানটায় জায়গা আছে 100 লোক বসতে পারে, 100, কিন্তু আপনারা রাস্তাটা দিলেন না, ওরা ঢুকতে পারলো না। আর কোনো উপায় নেই, পিছনে জায়গা আছে, আপনারা বসলে সব বেশি পাবেন। আজকে আপনি কি জানেন কত ফেরেশতা এখানে এসেছে? জানেন না? There are many angels, they are present here. আপনি তো খালি মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, কত যে আছে। আপনি যে নামাজ পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দেন কাকে? ফেরেশতা। আপনি যা কিছু করছেন সব নোট করছে, সব সব। আজকে আমরা ইসলাম ধর্ম মানি না। বাংলাদেশ শেষ হয়ে গেল,
বাংলাদেশের যত কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, যত বড় বড় ফিলোসফার, বড় বড় হিস্ট্রিয়ান, বড় বড় সব বিজ্ঞানী মুসলিম, শতকরা 70 জন নাস্তিক হয়ে গেছে, একবারে নাস্তিক। যে বলে আপনি শুনেছেন না, দেখেছেন, আই ওয়েন্ট দেয়ার, আই হ্যাভ সিন বাই মাই ওন আইজ। আমি তাদের কথা শুনে আমি আশ্চর্য, আই এম পাজলড টু হিয়ার। আমি অবাক হয়ে গেছি যে এত শিক্ষিত লোক তারা কি করে এরকম হলো। তাই নবী সাহেব সার্টিফিকেট দিয়েছেন আপনাদের আমাদেরকে, কি তার কাছে কে ভালো লোক? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবী বলছেন তোমরাই ভালো লোক যারা কোরআন শেখে আর শেখায়। আজকে এই মাদ্রাসায় যা কিছু শেখানো হচ্ছে এগুলো নবীর ইচ্ছার অনুকূলে না প্রতিকূলে? ইচ্ছার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আজকে যত আলেম তৈরি হচ্ছে, হাফেজ তৈরি হচ্ছে, কারি তৈরি হচ্ছে, মুফতি তৈরি হচ্ছে, আপনি কিছুই করতে পারেননি, কিন্তু একটু সাহায্য করেন। আপনিও সেই যারা তৈরি করছে ওদিকে, আপনিও তার মধ্যে ওয়ান অফ দেম। কখনো মনে করবে না যে আপনার কোনো মূল্য নেই। আমি বসতে কেন বলছি জানেন? আমি বসে বসে বলছি আপনার দাঁড়িয়ে আছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার একটা ছেলে যদি দাঁড়িয়ে থাকতো আমার খুব কষ্ট হতো, হ্যাঁ ও দাঁড়িয়ে আছে, বসতে পেলো না, এই ব্যাপারটা। এই আমি আপনাদেরকে দুটো জিনিস শেখাবো বলেছি, ওয়াদা করেছি যদি বেঁচে থাকি। একটা হলো যে আপনার জীবনে স্ট্রোক হবে না, আপনি হিন্দু হন আর মুসলমান হন, খালি আয়াতের মানেটা বলে রাখবেন, ইট উইল বি সাফিসিয়েন্ট, ইট উইল বি এনাফ। আর একটা জিনিস শেখাবো, স্মরণ শক্তি আপনার বাড়বে নামাজের মাধ্যমে, আর নামাজের মাধ্যমে আপনার আয়ু বেড়ে যেতে পারে। আপনি তো জানেন না আপনার আয়ু কতটা আছে। নামাজটা ঠিকঠাক যখন পড়তে শুরু করবেন তখন জানবেন যে আপনি বাঁচবেন বেশি দিন। আমরা নামাজে চুরি করি কিরকম একটু দেখাচ্ছি, দাঁড়াচ্ছি আমি একবার দাঁড়াবো। এখানে মুসলমানই বেশি আছে, হ্যাঁ দেখুন, আস্তে আস্তে আস্তে। যারা বিজ্ঞান পড়েছে, বিজ্ঞান জানেন, তাদের জিজ্ঞেস করছি যে দেখবেন বাঁদরের যেখানে কঙ্কাল আছে সেটা বাঁদরের কঙ্কাল, কিন্তু শিম্পাঞ্জির তার চেয়ে উঁচু, আর গরিলার আরেকটু উঁচু, আর বনমানুষের আরেকটু উঁচু, আর মানুষের একদম সোজা। মেরুদণ্ড, হ্যাঁ ইয়েস, মেরুদণ্ড যার যত সোজা সে বেশি দিন বাঁচবে। কিন্তু আমরা যখন নামাজ পড়তে, কেউ তো শেখায় না, আমরা যখন নামাজ পড়তে আমি একটু তুলছি তখন আমরা বাঁদর মার্কা হয়ে দাঁড়াই। কিরকম? এই হাঁটুটা, হাড়গুলো খালি লেজটা নেই। হ্যাঁ, আমাদের শেখাবার লোক নেই, এরকম ভক্তির সাথে নামাজ পড়ে। আল্লাহ, এ বাঁদর মার্কা সোজা। কাবা শরীফের দিকে হাত হবে, আপনার গালটা কাবা শরীফ কবে থেকে হলো? এই দিকে নয়, এই দিকে হবে। শেখাবার লোক নেই। আবার উঠবার সময় সোজা হবে না, ওই খুচুক করে গেলে হবে না। সালাম ফিরবার সময় আমরা কি করি? ফাঁকি, কাঁধটাকে সরিয়ে আনি। কাঁধ সরিয়ে আনার তো ব্যাপার নাই, ঘাটটা এরকম হবে, ঘাটটা এরকম হবে, কাঁদতে হবে না। সেজদার সময় তাই খুচুক করে, খুচুক। হ্যাঁ, এবার বসবো। মনে রাখবে আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন যে নামাজে যারা চুরি করে ওই দুটো জায়গায় তারা নিকৃষ্ট চোর। আমি আলেম ভাইদের জিজ্ঞেস করছি, বলেছে না বলেনি? কেন আপনার সারা পৃথিবীর লোক যদি নামাজ পড়ে আল্লাহর 100 পরিমাণে উপকার হবে? হবে না। আর সারা পৃথিবীর লোক যদি বেঈমান হয়ে যায় আল্লাহর একটু ক্ষতি হবে না। আমার জন্যই আল্লাহ বললেন, আমি ওইটাই বুঝতে পারলাম না।
40 বছর বয়স হলে তোকে বাতে ধরে, তখন নামাজ কমিয়ে দেয় সে, খালি ফরজটা পড়ি বাবা পারি না, নামাজ বাড়িয়ে দাও, 5 ওয়াক্ত পড়তে হবে 6 ওয়াক্ত পড়ো, তাহাজ্জুদ পড়ো, তাও বাদ ছাড়ছে না, আরো বাড়িয়ে দাও, ইশরাক পড়ো আরো বাড়িয়ে দাও, চাষ পড়ো আরো বাড়িয়ে দাও, সালাত ও তাসবিহ পড়ো। আমি নামাজ পড়ি নামাজির মতো, আপনাদের শিখিয়ে দিলাম, আপনি আপনার আয়ু বাড়িয়ে নেন, আপনার আয়ু বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে তার, যে অতদিন জানতো না এখন জেনে গেছে। আর যেটা বললাম ওই স্ট্রোক হওয়ার ওষুধটা, ওটা একটা সুবিধা আছে, নামাজ ছেড়ে দিতে হবে, নামাজ আর পড়তে হবে না। কেন? কোরআনে নামাজ পড়ো কথাটা নেই, নামাজ পড়ো নেই, করো নেই, সম্পাদন করো আছে, আর কায়েম করো আছে, স্থায়ী করো। আল্লাহকে ওয়াদা করবেন, আল্লাহ আপনার সাথে ওয়াদা করছি নামাজ কায়েম করলাম, আপনি আল্লাহর বিশেষ সদস্য হয়ে গেলেন। বাগ পেলে পড়বো, না হলে পড়বো না, সে আসল নামাজি নয়। কায়েম বা স্থায়ী করতে হবে, তাতে যত কষ্টই হোক না কেন। বলে আপনি নামাজ কায়েম করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ডান। আমি গরিব মানুষের ছেলে গো, 36টা টাকা নিয়ে বেরিয়েছিলাম ঘর থেকে, 4টে হলে 1 চিল্লা টাকা হতো রে। 36টা টাকা নিয়ে আল্লাহকে বলেছিলাম যে Created with free version for non-commercial use.